আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগতম তোমাদেরকে সালা একাডেমিতে। আজকের এই ভিডিওটাতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখার আগে পূর্বে যে অনুরাশি এবং সহগুণক এর যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে আসবা। তো ওই ভিডিওটা না দেখলে তোমরা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কোনো কিছুই বুঝতে পারবে না। তো এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি, কীভাবে নির্ণয় করে। দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো এ, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো এবং সেটা দিয়ে বললো যে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। মনে করো এ সমান দেওয়া আছে, মনে করো এর ভুক্তিগুলোকে আমরা এ ধরে নেই, যদি এ ধরে নেই এ ওয়ান ওয়ান, এই ওয়ান ওয়ান দ্বারা বোঝাচ্ছি হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তারপর দেওয়া আছে এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এ টু টু, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। একইভাবে 2 3 2 4, 2 3 3 1। তো এইভাবে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান টু টু, 2 3 3 1 3 2 3 3। তো এইভাবে মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে। তো এখন দেখো এই ম্যাট্রিক্সটা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, তাহলে আমাদের প্রথমে এই যে সংখ্যাগুলো আছে, এই যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলোকে এদের প্রত্যেকের সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তো প্রথমে আমাদের এই যে ভুক্তিগুলো দেওয়া আছে, এই সবগুলো ভুক্তির আগে সহগুণক বের করে নিতে হবে। তো আমরা দেখো এখন লিখব এ ওয়ান ওয়ান এর সহগুণক। এ ওয়ান ওয়ান এর সহগুণক ধরলাম, মনে করো এ ক্যাপিটাল এ ওয়ান ওয়ান। তারপর একইভাবে এ ওয়ান টু এর সহগুণক, তো দেখো একইভাবে আমরা এখানে যে ভুক্তিগুলো ছিল প্রত্যেকটা ভুক্তিরই সবগুলো সহগুণক বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এখন দেখো এখন আমরা এই যে সহগুণকগুলো রয়েছে, এই সহগুণকগুলো দ্বারা এই প্রত্যেকটা ভুক্তিকে প্রতিস্থাপিত করব। অর্থাৎ আমরা এ সমান এখন লিখব এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। দেখো প্রত্যেকটা ভুক্তিকেই কিন্তু আমরা তাদের সহগুণক যেগুলো রয়েছিল সেই সহগুণকগুলো দ্বারা প্রতিস্থাপিত করে নিয়েছি। তো প্রতিস্থাপিত করে নিলেই হবে না। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, অ্যাডজয়েন্টকে সংক্ষেপে এভাবে লেখা হয় অ্যাডজয়েন্ট অফ এ। তো এভাবে অ্যাডজয়েন্ট অফ এ, এটা এরকম করে ভুক্তিগুলোকে শুধু সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করলেই হবে না। যদি আমরা সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার নাম হবে সহগুণক ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে সহগুণকের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা এটাকে পাওয়ার পর এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে তারপর হচ্ছে আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা পাবো। তো আমরা যদি এর আগে ট্রান্সপোজ করি দেখো, তাহলে পাবো এ ওয়ান ওয়ান, যদি সারিগুলোকে কলাম বানাই, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি। তারপর হবে এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। দেখো এখন কিন্তু এই যে এ ম্যাট্রিক্সটা ছিল, এই এ ম্যাট্রিক্সটার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। অনেক শিক্ষার্থী করে কি, অনেক শিক্ষার্থী হচ্ছে এই জায়গায় এটা বের করে দিয়ে এই ট্রান্সপোজটা না দিয়েই চলে আসে। তো এই যদি এখান থেকে চলে আসে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার 0 দিবে স্যার। তো অবশ্যই তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সহগুণক ম্যাট্রিক্স বের করার পর তারপরে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, ট্রান্সপোজ করে তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। দেখো এই বিষয়টা এটা তোমাদের একটা চরক দিয়ে বোঝাইলাম। তো দেখো আমি যদি এখন তোমাদেরকে
ম্যাথমেটিক্যালি বোঝাই তাহলে বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো দেখো এখানে তোমরা বলতে পারো যে যারা পূর্বে ভিডিও দেখে এসেছিলা তারা এখানে বলতে পারো যে সহগুণকের মধ্যে তো প্রথম সারির প্রথম কলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে হয়। তো দেখো তাহলে এটার সামনে কেন মাইনাস দিলাম না? দেখো এখানে আমরা একটা চলক ধরে নিয়েছি। তো একটা চলক এখানে a11 এর মান -1ও হতে পারে, আবার a11 এর মান 1ও হতে পারে। তো এই দুইটার যে কোনো একটাই কিন্তু যে কোনোটাই কিন্তু হতে পারে। তো এখানে যেহেতু আমরা চলক ধরে নিয়েছি তাই এখানে মাইনাস বা প্লাস চিহ্ন দিয়ে নিই। তো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমেই করতে এখানে এই যে সবগুলো ভুক্তি রয়েছে এই ভুক্তিগুলোর সহগুণক বের করে নিতে হবে। তো ভুক্তিগুলোর আমরা প্রথমে সহগুণক বের করে নেব। সহগুণক দেখো দেখো এখানে যদি আমরা বলি যে 2 এর সহগুণক বের করবো, দেখো 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে তাহলে কিন্তু অনেক এখানে ভেজাল লেগে যাবে। তাই আমরা এখানে এটার নাম দেবো হচ্ছে a11। তো দেখো a11 এর সহগুণক, a11 এর সহগুণক, a11 এর সহগুণক হবে দেখো সারি সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 1, 1 এবং 1 যোগ করলে হয় প্লাস। তো এখানে হবে প্লাস। দেখো আমরা সূত্রটা বসাইলাম না এখানে। এখন তোমাদের তোমরা ইন্টারের স্টুডেন্ট, তোমাদের এখন লাইন গ্যাপ দিতে শিখতে হবে বা শর্টকাটে কোনো ম্যাথ করার চেষ্টা করতে হবে। তো দেখো এখানে যেহেতু সারি এবং কলাম সংখ্যা যোগ করে জোড় সংখ্যা হয় তাই এখানে হবে প্লাস। দেখো এক নাম্বার সারি, এটা এক নাম্বার সারি যেহেতু এক নাম্বার সারির 1 নাম্বার কলামে যেহেতু এই দুইয়ের যেহেতু আমরা হচ্ছে সহগুণক বের করব, 1 নাম্বার যে সারিটা রয়েছে এই সারিটা বাদ দেবো, কলামটা বাদ দেবো। সারি এবং কলাম বাদ দিয়ে থাকে 2 1 0 0। তো দেখো মুখ্যগণ বরাবর ভুক্তিগুলো গুণ মাইনাস গণগণ বরাবর ভুক্তিগুলো গুণ। মুখ্যগণ বরাবর ভুক্তিগুলো গুণগুলো থাকে 2, গণগণ বরাবর থাকে হচ্ছে 0। তো 2 আর 0 বিয়োগ করলে হয় 2। তার মানে a11 এর সহগুণক হবে +2। তারপরে এখন ধরবো a12। তো a12 এর সহগুণক, a12 এর সহগুণক সমান, তো a12 এর সহগুণক হচ্ছে a12 এর সহগুণক, দেখো a12 হচ্ছে এইটা। তো এখানে 1 2 এটা হচ্ছে 1 3, 1 এবং 2 যোগ করলে হয় 3। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা তাহলে এখানে হবে একটা মাইনাস। তো মাইনাস দেখো এখানে হবে 1 যেহেতু নিয়েছি তাই এই যে সারি এবং এই কলাম এটা বাদ যাবে, এই সারি এবং তাহলে থাকে -1 1 0 3। তাহলে এখানে মুখ্য বরাবর ভুক্তিগুলো যদি আমরা গুণ করি তাহলে আসবে -1। তো দেখো মাইনাস এখানে আসছে -1 0 এবং 3 গুণ করলে হবে 0। তো -1 এবং এই মাইনাস হবে +1। তারপর দেখো a13 এর সহগুণক, a13 এর সহগুণক হবে a13। দেখো 13 হচ্ছে এইটা, 1 এবং 3 এর যোগ, 1 এবং 3 যোগ করলে হবে প্লাস 4 হবে। 4 জোড় সংখ্যা হওয়ার কারণে এখানে সংখ্যাটা হবে, চিহ্নটা হবে প্লাস, প্লাস চিহ্ন দেওয়া এখন দরকার নেই। তারপর এখানে দেখো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এখন এই সারি বরাবর এই সারি বাদ এবং এই কলাম বাদ এই সারি বাদ। তো এই কলাম বাদ এবং এই সারি বাদ দিলে থাকে 1 0। 1 এবং 0 গুণ করলে হয় 0 এবং এখানে -2 এবং 3 গুণ করলে হয় 6। তো -6 এখানে ছিল প্লাস, তো প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস, তো -6। তো a13 এর সহগুণক হবে -6। তারপর a21 এর সহগুণক, a21 এর সহগুণক দেখো 21 হচ্ছে এইটা, এইটা দেখো এর সামনে মাইনাস আছে বলে যে এখানে মাইনাস বা প্লাস চিহ্ন হবে এরকম কিন্তু কোনো কিছু না। তো দেখো a21 এখানে দেখো এটা বিজোড় সংখ্যা, যোগ করলে হয় বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে এখানে হবে মাইনাস। তো মাইনাস চিহ্ন দিয়েছি। তারপর এখন এই কলাম বাদ এবং এই সারি বাদ, তাহলে থাকে 1 1 1 0। 1 এবং 1 গুণ করলে হবে 1।
এবং 0 1 গুণ করলে হবে 0 বিয়োগ 0 দিলে ওটাই থাকে, তাহলে এটা হবে -1। তারপরে হবে A22 এর সহগুণক। A22 এর সহগুণক আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে -1। তো এগুলো তোমরা করে দেখবা যে সহগুণকগুলো কত আসে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো এই এগুলো তোমরা নিজেরা করে দেখবা যে এখানে সহগুণক করলে কত আসে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কত আসবে। তো এখানে আমরা এখন লিখবো অ্যাজয়েন্ট অফ এ। তো অ্যাজয়েন্ট অফ এ যদি যখন আমরা লিখবো, লেখার পর দেখো আমরা পাবো হচ্ছে এই যে সহগুণকগুলো, এগুলো আমরা যদি প্রতিস্থাপিত করি, যে ভুক্তিগুলো এদের সহগুণক দ্বারা যদি প্রতিস্থাপিত করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2, এটা হবে 1, এটা হবে -6, তারপর দেখো এটা হবে -1, এটাও হবে -1, তারপর আছে হচ্ছে তারপর আসবে 3, এখানে আসবে 3, তারপর এখানে আসবে -2, এখানে আসবে -1, তারপর এখানে আসবে হচ্ছে 5। তো দেখো তোমরা যদি সহগুণকগুলো দ্বারা প্রতিস্থাপিত করে এখানেই রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার আসবে না। তো অবশ্যই এটাকে তোমাদের ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করার পর দেখো এখানে আসবে, যদি আমরা সারিগুলোকে কলামে রূপান্তর করি, 2 1 -6 -1 -1, এখানে হবে 3, তারপর দেখো -2 -1, এখানে হবে 5। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সটার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স। এখন 3/3 আকারের ম্যাট্রিক্সের একটা 3/3 আকারের ম্যাট্রিক্সের অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করে দেখাইলাম। তো এখন যদি একটা 2/2 আকারের ম্যাট্রিক্সের অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাও, একইভাবে সহগুণক বের করে তাদের প্রতিস্থাপিত করে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে তোমরা এটার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারো। কিন্তু অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স 2/2 আকারের যে ম্যাট্রিক্স, মনে করো এ সমান একটা 2/2 আকারের ম্যাট্রিক্স দেওয়া আছে, 3 1 7 5, মনে করো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বললো। তো এটার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স তোমরা দেখো শর্টকাটেও বের করা যায়। তোমরা চাইলে এই যে নিয়মটা আছে এই নিয়মটা দিয়ে বের করে দেখতে পারো। তো আমি তোমাদেরকে শর্টকাটটা বলে দিচ্ছি। দেখো শর্টকাটটা হচ্ছে, মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে, অর্থাৎ এই মুখ্য কর্ণ, এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোর অবস্থান পরিবর্তন করবা। দেখো 5 3, 5-এর জায়গায় দিবা 3, 3-র জায়গায় দিবা 5। তো দেখো 3 জায়গায় দিচ্ছি হচ্ছে 5, 5-এর জায়গায় দিচ্ছি 3। তো দেওয়ার পর গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের শুধু চিহ্ন পরিবর্তন করে দিবে। এখানে +1 আছে, এখানে হবে -1, এখানে +7 আছে, এখানে হবে -7। তো এটাই হবে যে এ এর অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স। তো তোমরা এই ম্যাট্রিক্সটাকে প্রথমে বাসায় এভাবে করে দেখবা, এভাবে করে দেখলে দেখবা এই যে এই অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, এটা এই অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সটা আসবে। তো এটা তোমাদের শর্টকাট হিসেবে থাকলো যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর অবস্থান পরিবর্তন এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন করে দিলেই অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটাতে দেখাবো কীভাবে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এই যে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সটা, এটা কিন্তু বোঝা অনেক জরুরি, কারণ অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স ছাড়া ইনভার্স ম্যাট্রিক্স বের করা কিন্তু যায় না। তো আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।